নমস্কার বন্ধুরা, সর্বাণীর আরেকটি কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সর্ষে ছাড়াও যে পাবদা মাছ এইভাবে করা যায়, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, তো নিয়ে নিয়েছি চিনেবাদাম, নিয়ে নিয়েছি পোস্ত। চিনেবাদামগুলোকে কিন্তু আমি খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মেখে নিয়েছি। যারা মনে করো যে সর্ষে খেতে পাচ্ছ না, যাদের সর্ষে খেলে অ্যাসিডিটি হয় বা অনেক সমস্যা হয়, তারা কিন্তু এইভাবে সর্ষে ছাড়াও কিন্তু পাবদা মাছ রান্না করতেই পারো। তো আসো দেখে নিই সবাই মিলে রান্নাটা। পাবদা মাছগুলোকে খুব ভালো করে আমি একটু তেলে ভেজে নিয়েছি, জাস্ট এপিট ওপিট করে। আর এখানে পোস্ত আর বাদাম আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। একটা পাত্রে আমি এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। তোমরা চাইলে লবণ আর একটু বেশি দিতেই পারো, যেহেতু পাবদা মাছে অনেকটা পরিমাণে লবণ থাকে, তাই আমি একটু লবণটা কমই দিলাম। খুব ভালো করে এখন হাত দিয়ে লবণ আর হলুদটাকে পেস্টটার সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি পাউডার। দেখো দিয়ে, আর তার মধ্যে আমি কিন্তু ব্যবহার করছি সর্ষের তেল, কারণ যে কোনো ভাপা রান্নায় কিন্তু সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। দেখো খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে আবার মাখিয়ে নিয়েছি। হাত আমি ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু চামচ ইউজ করতেই পারো, কারণ আমার মনে হয় হাত দিয়ে এই জিনিসটা যদি মাখা হয় খুব ভালো করে মাখা হয়, এবং জিনিসটাও কিন্তু স্মুথ তৈরি হয়ে যায় পুরো ব্যাটারটা। এখন আমি এর মধ্যে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো একটা একটা করে, এপিট ওপিট করে। তারপরে আমি কিন্তু বসিয়ে দেবো গ্যাসে, একদম সিমে দেব। জাস্ট প্রথম দিকে একটু সিমে দিয়ে তারপরে বাড়িয়ে দিয়ে জিনিসটা নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। অসম্পূর্ণ টেস্টের হয় কিন্তু এই পাবদা মাছের ঝালটা। তোমরা কিন্তু এইভাবে খেয়ে দেখো, আমি বলছি কোনো পরিমাণই তোমাদের সর্ষের অ্যাসিডিটি বা কিচ্ছু হবে না। খুব সুন্দর লাগে খেতে, খুবই দারুণ টেস্ট হয়। তো দেখো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট ফুটে উঠেছে, আমার রান্নাটাও কিন্তু ডান। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো পাবদা মাছ। ভালো থেকো, টাটা।